আসসালামু আলাইকুম ও আদাব হকলরে শুভেচ্ছা জানাই আর বাংলা বিউ রাইতকুর খবর লগে আছে আমি চৌধুরী নাদিরা। ফয়লাও হুনিলকা লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। জালালাবাদ কিশোর জায়গা দখল করিয়া ইট বালু পাত্তরের ব্যবসা পুলিশ লইয়া উদ্ধার করা হয়েছে কোটি টাকার জায়গা। সিলেটও বাড়তেও আছে গাঙ্গর ফানি বারের হিরবার বন্যা ওয়ার্ড ডর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লইয়া ফেসবুকে খুসাইয়া মাতার কারণে সিলেটের অ্যারেস্ট করছেন এক যুবদল নেতারে। ফেসবুকের মাধ্যমে ফয়লা পরিচয় বাদে ফিরিতি শেষ পর্যন্ত ফিরিতির উস্কি টানে বাংলাদেশ আইয়া সাতকর সাদিক মিয়ারে বিয়া করছেন অস্ট্রেলিয়ান ফুরি আরিয়া বাংসা সাক্তায়। অতবিল হুনসেন শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সিলেট টাউনের মিন্দিবাগত দখল হয়ে যাওয়া কোটি টাকার জায়গা উদ্ধার করছে জালালাবাদ গেছে। রবিবার মাদানে পুলিশ আর সিটি কর্পোরেশনের সাহায্য লইয়া 11 শতক জায়গা উদ্ধার করা হয়। বহুদিন তাকি একটা চক্র এই জায়গা দখল করিয়া বালু পাত্তরের ব্যবসা করিয়া আওয়াত আসলাম। জালালাবাদ গেসর অফিসার হকলে জানাইছেন সিলেট টাউনের মেন্দিবাগ জালালাবাদ গেসর হেড অফিসারের খান্দাত তারার মালিকানা 88 শতক জায়গা আছে। এর মাঝে 11 শতক জায়গা লোকাল একটা চক্র বহুদিন তাকি দখল করিয়া রাখছে। তারা গেসর জায়গা দখল করিয়া ইট বালু আর পাত্তর মজুত করিয়া ব্যবসা করে। কয়েকবার নোটিশ দিলেও তারা এটা ফরওয়াও করছেন না। ও কারণে রবিবার মাদানে পুলিশ লগে লইয়া জালালাবাদ গেসর অফিসার হল গিয়া জাগা ওখান টানটানোর দখল আনছন। এই সময় দখলদার হল টিনর সাফটা গড়তা বাং গিয়া গুড়া গুড়া করি দেওয়া হয়েছে। জালালাবাদ গেসর ডেপুটি ম্যানেজার মোহাম্মদ আব্দুল মুনায়েম সরকারে কইছেন লোকাল কয়েকজন মিলিয়া গার জুড়ে জায়গা ওখান দখল করিয়া ইট বালু আর পাত্তরের ব্যবসা করা দাসলা। রবিবার টানটানরে তুলিয়া দিয়া জায়গা ওখান দখল মুক্ত করা হয়েছে। তাই আরও কইছেন 88 শতক জায়গার মাঝে 6 শতক জায়গা সিটি কর্পোরেশনের লাইব্রেরি করার লাগি আর রাস্তার লাগি 36 শতক জায়গা দেওয়া হয়েছে। এখানে খুব সুন্দর আধুনিক একটা মসজিদ বানানি হইব আর বাকি জায়গা দরকার মতো খামো লাগানি হইব। এখন তাকি আর খেউরে গ্যাসর জায়গাত কিচ্ছু রাখতে দেওয়া হইতো নাই। সিলেটর গাঙ্গ খালো ফানি বাড়তেও আছে। একটানা মেঘ আর উজান থেকে লামিয়া সুরমা আর কুশিয়ারা সহকারে সকল গাঙ্গর ফানি বাড়ে। রবিবার হাইঞ্জা পর্যন্ত ফানি বাড়তেও আসিল, যে কারণে সিলেটও হিরবার বন্যা ওয়ার্ড ডরও বাড়ে। সিলেটর ফানি উন্নয়ন বোর্ড অফিসে কইছে রবিবার সুরমা গাঙ্গর খানাইঘাট আর সিলেট কুশিয়ারা গাঙ্গর শেওলা আর শেরপুর পয়েন্টও 95, 140, 194 আর 165 মিলিমিটার মেঘ হইছে। এর লগে উজানো ইন্ডিয়ার আসাম আর মেঘালয়ের পাহাড়ি এলাকাত খুব মেঘ দেওয়া সুরমা আর কুশিয়ারা সহ জেলার সকল গাঙ্গ ফানি বাড়ছে। এর বাদেও এখনও সকল গাঙ্গর ফানি বিপদসীমার নিচে আছে। ফানি উন্নয়ন বোর্ডের অফিসার হলে কইছেন ইলান মেঘ দিতে থাকলে 2-1 দিনের ভিতরে সুরমা আর কুশিয়ারার ফানি বিপদসীমা পার হইবার ডর আছে। গেছে মাসে সিলেট জেলা টাউনের বড় এক ঠেলা দিয়া গেছে বন্যায়। প্রায় 2 সপ্তাহ পানির নিচে বুড়াইল আছে সিলেট টাউনের আধা আর জেলার বেশিরভাগ উপজেলা। এই বন্যার পানির মাঝে আটকা আসলা প্রায় 15 লাখ মানুষ। মানুষের চলাফেরা খাওয়া নিন্দ সকলটা খারাপ হয়ে গেছিল। বাসি গেছিল ফিশারির মাছ, ভাঙ্গি গেছিল সড়ক, খাঁচা গড়বাড়ি, গরু ছাগলের খানির অভাব দেখা দিছিল। ইতা হালত ফুরামতে খাটাইয়া উঠতে পারছেন না সিলেটের মানুষে। কখনো নানান জায়গাত রিলিফ বাটাওয়ার, এর মাঝেও আবার বন্যার ডর হামাই গেছে। ইবাইদি গাঙ্গর ফানি বাড়ায় আগর ফাটা বহুত জায়গা বাইদি ফানি হামানি আরম্ভ হয়েছে। জৈন্তা, গোয়াইনঘাট আর কোম্পানিগঞ্জের লামা সাইডে দি ফানি উঠের করে কইছেন হনর লোকাল মাইনছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লইয়া ফেসবুকে খুসাইয়া মাতার কারণে সিলেটের এক যুবদল নেতারে অ্যারেস্ট করছে পুলিশে। ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগের এক নেতার দেওয়া মামলায় এমদাদুর রহমান নামর এই যুবদল নেতারে শনিবার রাত অ্যারেস্ট করা হয়। রবিবার কৌটু তুলিয়া তান্ডিজে লোহারা নিয়েছে। এমদাদুর রহমান সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহমদ রেজা রুবেলর করা মামলায় নিজের বাড়ি থেকে এমদাদরে অ্যারেস্ট করছে পুলিশে। খবর লইয়া জানা গেছে প্রধানমন্ত্রী হাসিনায় লইয়া মে মাসের 19 তারিখ এমদাদুর রহমান তার ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস দেন। এর বাদে 22 তারিখ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কোম্পানিগঞ্জের রিলিফ বাড়ছিলা। এই সময় রিলিফ বাটা লইয়া এমদাদে খুব বেইজ্জতি আর খারাপ ভাষায় কয়টা স্ট্যাটাস দিস্তা। ইতা ঘটনায় ছাত্রলীগ নেতা আহমেদ রেজা বাদেও ইয়া 31 তারিখ কোম্পানিগঞ্জ থানাত এমদাদুর রহমান সহ 4 জনের নামে এক নাম ছাড়া 6-7 জনকে আসামি করিয়া ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ও মামলায় শনিবার রাত এমদাদরে অ্যারেস্ট করছে পুলিশে। ডিজিটাল নিরাপত্তা আইনে এমদাদুর রহমানের অ্যারেস্ট হওয়ার খবর নিশ্চিত করছেন কোম্পানিগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী। ফেসবুকের মাধ্যমে ফয়লা হয়েছে পরিচয়, এর বাদে আস্তে আস্তে 2 জনের মাধ্যমে হয়েছে ফিরিতি। এই ফিরিতির উস্কি টানে অস্ট্রেলিয়া থেকে উড়িয়া বাংলাদেশ আইসন হৌদেশ্বর এক জোয়ান ফুরি। বাংলাদেশও আইয়া তাই প্রেমিক সুনামগঞ্জ জেলার সাতক থানার খামারগাঁও সাদিক মিয়ারে তুকাইয়া বার করিয়া বিয়া করছেন। গেছে 1 জুন সিলেট টাউনের রেস্টুরেন্ট ও জান্তানোর বিয়ার অনুষ্ঠান আর খাবিন রেজিস্ট্রারি হয়েছে। ফেসবুকের মাধ্যমে অস্ট্রেলিয়ার আরিয়া বঙ্গা সাকদা
লগে পরিচয় হয় সাদিক মিয়ার। এর বাদে মেসেঞ্জারও হাই হেলো মাত কথা চলে, ভিডিও কলেও একজনে আরেকজনের লগে মাতন। অনান করতে করতে একসময় দুজনের মাঝে ফিরিতি হয়ে যায়। ফিরিতির উস্কি টানে আইয়া বংশা সাকদা আর অস্ট্রেলিয়া থাকতে পারছেন না। 2018 সালের অক্টোবর মাসে তাই অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আইন বাংলাদেশ। এর বাদে তুকাই তাকাই তাই সাদিক মিয়ার বাড়িতে গিয়ে উঠেন। ওই বছরের 10 অক্টোবর গড়িয়াভাবে সাদিক মিয়ার বাড়িত বিয়া ফোরানি হয়। বিয়ার বাদে আরিয়া বংশা সাকদায় তার নাম বদলায় নাম রাখেন সীমা বেগম। কয়েকদিন বাদে তাই হিরবার অস্ট্রেলিয়াত ফিরিয়া যায়নি। এর বাদে শুরু হয় করোনা, যে কারণে আরিয়া বঙ্গা সাকদা অতদিন তান জামাই সাদিকের কাছে ফিরিয়ে আইতে পারছেন না। এখন করোনা কমায় আরিয়া আবার বাংলাদেশ আইসন। গেছে 1 জুন সিলেট টাউনের এক হোটেলও আরিয়ার বিয়ার অনুষ্ঠান আর খাবিন রেজিস্ট্রারি হয়। সাদিক মিয়া এখন তান অস্ট্রেলিয়ান বউ লইয়া সিলেট টাউনের বাগবাড়ির এক বাসাত আছেন। অতবিল দেখছেন বাংলা বই রাতকু সংবাদ। লগে থাকার লাগি ধন্যবাদ।